এই অঞ্চলের প্রিয় সন্তান, সাদুল্লাপুরের মাটি মানুষের নেতা। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি কারা হয়? তারা প্রধান অতিথিদের চাইতেও অনেক বড়। ঠিক কিনা? আমাদের আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, গাইবান্ধা জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, গাইবান্ধা শিশু অধিকার পরিষদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, জননেতা, কর্মী নয়। আজকে আপনারা তালি পাওয়ার যোগ্য। এখানে কিন্তু ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের কেউ নাই। কারা আছে? শুধুমাত্র তালি দাও। আমরা কোন হাওড়াটি লোককে দিয়ে আজকে এখানে প্রোগ্রাম করছি না, ঠিক কিনা? এই কারণে আমার কাছে মনে হচ্ছে এটি একটি বিশাল সমাবেশ। বন্ধুরা আমার, আজকে যার উপর হামলা হয়েছে তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত কাছের মানুষ। আজ থেকে প্রায় 1 মাস আগে আমাকে যখন তিনি পাচ্ছিলেন না, ঠিক আমার বাড়িতে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তিনি আমাদের কেন্দ্রীয় গোবিন্দগঞ্জের প্রিয় সন্তান অধ্যাপক আমিনুল ভাইকে বলছিল যে আমি আসলে আমার এই পর্যন্ত আমার ফোনটা হ্যাক করার পর থেকে আমি ওয়াদা করেছিলাম যে হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমার ফেসবুকটা যখন হ্যাক হয়েছিল, আপনারা কেউ জানেন কিনা, ঠিক আমি আইসিটি মামলা খেতাম আমার আত্মীয় স্বজন না থাকলে। আমি সেদিন ওয়াদা করেছিলাম এই ফোনটা সেদিন চেঞ্জ করবো যেদিন না এই হাসিনার পতন হবে। উনি আমিনুল ভাইকে বলছিলেন যে আসলে পল্টনকে পাওয়া যাচ্ছে না কেন। তখন উনি আমার আমিনুল ভাইয়ের কাছে আমার বাড়ির নাম্বারটা রয়েছে, আমি মিসেসকে ফোন করে উনি একটা ভরাট কণ্ঠে বলছিলেন যে আসলে পল্টনকে পাওয়া যায় না কেন। তখন বলছিল যে তার ফোনটা নষ্ট হয়েছে, যে কারণে তাকে পাওয়া যাচ্ছে না। ঠিক এইরকম একজন অভিভাবক আমাদের আবুল কালাম আজাদ, যিনি আমাদের পরিবারের খবর রাখেন, যিনি আমাদের আজকে আমরা কিভাবে আছি, আমরা সংগঠনের জন্য কাজ করি কিনা, এটি তিনি মনে রাখেন। তাই আমাদের আর চাওয়া আর কিছু আছে? আজকে আপনারা মনে রাখবেন, আমার বাড়ি এই সাদুল্লাপুরে, আপনারা রাত 2টা, 3টা, 5টায় যদি আপনারা আমাকে ফোন করেন, অবশ্যই আপনারা জাতীয়তাবাদী জাতীয় দলের নেতৃবৃন্দ আপনারা আমাকে পাবেন। আর কি? আর পাশে আপনাদের এই লক্ষ্মীপুরে হাবিবুল ভাই বাড়ি, আসে তাকে পাবেন। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। আমি বলেছি যে আপনারা এই তাঁতি দল করার জন্য অনেকেই টাকা পয়সা নিয়ে কিন্তু আসা শুরু করেছে। এবং ইদুলপুরের একজন লোক, সে পারলে 1 লাখ টাকা দেয় আমাদেরকে, সে তাঁতি দলের একটা পোস্ট চায়। আমি বললাম যে মসুর আছে এখানে, আজকে আজিজ আছে, এদের কাছে আপনি যান, যদি আপনি পরে দেখা গেল খোঁজ নিয়ে তিনি আওয়ামী লীগ গেল। আজকে আওয়ামী লীগ আমাদের কোনো বন্ধু হতে পারে না, আমাদের কোনো প্রতিবেশী হতে পারে না। 16.5 বছর আমরা নির্যাতিত। দেখেন এখানে যারা বসে আছে তারা সবাই কিন্তু নির্যাতিত। এবং আপনাদের আর একটা খুশির খবর দেই যে গাইবান্ধা জেলার সবচেয়ে জেলা বিএনপিতে সর্বোচ্চ বড় পদ রয়েছে সাদুল্লাপুরে। এটা আপনারা কল্পনা করতে পারবেন না। জেলা বিএনপিতে এত নেতা রয়েছে যেটা আমরা সাদুল্লাপুরে। আর কি আমাদের চাওয়া পাওয়ার কি আছে? রাজ্যেও বড় আছে যে আজকে সাদুল্লাপুরের সন্তান গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি। এর চেয়ে আপনাদের আর চাওয়া পাওয়ার কিছু আছে? আজকে যদি আপনারা গাইবান্ধায় যান, সবার আগে সাদুল্লাপুর নাম শুনলে যে লোকটা বিএনপির মিটিং বাদ দিয়ে আপনি দিতে হবে, আমি ওনাকে থামাচ্ছিলাম। এবং আর একটা বড় পাওয়া হচ্ছে ওই মানুষটা 16.5 বছর নির্যাতিত হয়ে সাদুল্লাপুরে রয়েছেন। তিনি আজকে আমাদের বেগম খালেদা জিয়ার অফিসে অত্যন্ত কাছের মানুষ। তিনি ইতিমধ্যেই কারা চাঁদা তুলছেন, কারা আজকে খারাপ কাজ করছেন, তার একটা তালিকা অলরেডি আপনি গুলশান অফিসে তার মাধ্যমে সাদুল্লাপুর থেকে গিয়েছে। এই সংবাদটিও আমি আপনাদেরকে দিচ্ছি। আজকে রাত 12টা 1টা দূরে হামিদুল ভাইকে কেন্দ্র থেকে ফোন করা হচ্ছে যে সাদুল্লাপুরের অবস্থা কি, সেটি তিনি আজকে জানাচ্ছেন। এই জন্য আমি মনে করি যে আপনাদের আজকে ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের হারাবার কিছু নাই। শুধু একটা জিনিস রয়েছে, সেটি হলো দলকে সুসংগঠিত করতে হবে। আমরা কিন্তু যারা এখানে বসে আছেন 10 জন, 12 জন, 11 জনকে নিয়ে আমরা কিন্তু মিছিল করেছি সাদুল্লাপুর কলেজে। সেই মিছিল থেকে আমরা সাদুল্লাপুর কলেজের ভিপি হয়েছি আমি, এনারা আমাকে বানিয়েছেন, আরো 2টা সদস্য বানিয়েছিলেন। তো আপনারা যারা কাজ করবে, আমরা যারা আজকে এখান থেকে ঘুরে ঘুরে বাইরে যাচ্ছে, উঠে যাচ্ছে, তারা কেউ কিন্তু তাঁতি দলে তারা পরিচিত নয়। এবং আমি এখানে বলি যে আমার সচিব বলেছে, এখানে আমাদের সদস্য সচিব এখান থেকে কর্মের প্রয়োজনে সে আজকে সৌদি গিয়েছে, তাই কিনা? এবং হাসিব কাজ করেছে জন্য তার নাম বলা হয়েছে।
এখানে অনেক জয়েন্ট কনভেনার নাই মনে হয় সম্ভবত কি অনেক জয়েন্ট কনভেনার অনেক 22 জনের সদস্য এখানে নাই। যারা আছে যারা আমাদের এই সংগঠন করতে চায় সেদিন কিন্তু পোস্ট নেওয়ার জন্য সবাই অস্থির ছিল, কিন্তু আজকে দেখা গেল সকালবেলা আমি এখানে রোল কল করে দেখি বোধহয় 7 জন আছে। সম্মানিত অতিথি রয়েছেন আব্দুল সালাম সাহেব। আমি একসময় জিলানির সাথে আমরা রাজনীতি করেছি, সেই জিলানি ভাই আমাদের যে বাবু ভাই আপনাদের স্বেচ্ছাসেবক দলের মারা গিয়েছেন, তিনি তো ঢাকা গেলে আমার গায়ে হাত দিয়ে বলতেন আমাদের বিপি একজন সহযোদ্ধা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল করা ছেলে জিলানি ভাই, তার গাড়িতে হামলা হয়েছে গতকাল রাত 11টার সময়। আমি এই আপনার সহদপ্তর সম্পাদকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রে। বলেছে যে ভাই আপনার এই মেসেজটা আমরা জিলানি ভাইকে জানাবো, এবং আমাদের তার সহকর্মীও আজকে আহত হয়েছে। এবং তার সাথে আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আমাদের সাবেক ছাত্র নেতা, আমরা যখন ছাত্রদল করেছি তার বাড়ি গোপালগঞ্জে, তার উপরও হামলা হয়েছে, ঠিক কিনা? আজকে যদি আপনারা প্রতিরোধ না করে তুলতে পারেন আপনাদেরকে কিন্তু কেউ ভালোবাসবে না। বন্ধুরা আমার, আজকে সকালবেলা ছেলে আমি একটু আগে বলছিলাম আজকে আমার এলাকার জন্য এখানে আমি ভোরবেলা এসেছি, এবং এখানে বাবলু সহ কয়েকজনকে পেয়েছি। এই মুখ খুলে আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি, এবং আপনারা আসলে সাদুল্লাপুরে আপনারা কাজ না করলে এত বড় একটা সংগঠন হওয়ার কথা নয় কিন্তু। এবং আপনারা নলডাঙ্গা বোধহয় নলডাঙ্গা রসুলপুরের সাথে আপনারা যোগাযোগ রাখার চেষ্টা করবেন। কামারপাড়ার কি কেউ এখানে আছে? অনেক নেতাকে কিন্তু আমরা দাওয়াত দিয়েছি, তারা চিন্তা করেছিল তাকি দলের প্রোগ্রামে তো লোকই নেই, তারা হয়তো আজকে লজ্জা পেল, তারা হয়তো আজকে দুঃখ পাবে যখন শুনবে যে তাঁতি দল এককভাবে। এটা আজকে আপনারা অনেকে বলছেন ছাত্র দল যুব দল ভ্যানে করে এখানে নিয়ে আসে, আমি 50 জন হোক, সেটা তাঁতি দলে হোক, কিন্তু অন্য দলে নিয়ে আসলে থেকে ভারী হওয়ার পরে আপনার কৃতিত্বটা তারা নিয়ে ফেলতো কি, তোর মিটিংয়ে তো আমি ইনারপুর থেকে আছি, ভাতগ্রাম থেকে আছি, কামারপাড়া থেকে আছি, ইদুলপুর নলডা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এবং আমি যখন এই সমাবেশে আসছিলাম আমার মিসেস বলছিল যে আর কালাম ভাই তার জন্য তিনিও নামাজ পড়ে দোয়া করেছেন, এবং আমার সাথে তার কেন যেন একটা, যদি আমি কোনোদিন তাঁতি দল না করি আমার সাথে একটা পরিবারের মতো সম্পর্ক তৈরি হয়েছে। এবং আমার এই ঠিক যেমন আপনারা বলেন যে আমার ওই দেখি আমার মিসেসের হোয়াটসঅ্যাপে একটা নাম্বার তাঁতি কালাম, আমি বললাম যে তাঁতি হাবিদারও লেখা আছে, কিন্তু তাঁতি কালাম দেওয়া এটা আমি দেখে আচ্ছা আমি তুমি কিভাবে জানলা কালাম যে তোমরা তাঁতি দল করে এই জন্য এটার নাম আমি ওই কালাম ভাইয়ের নামের আগে তাঁতি কালাম দিয়েছে। এবং সে ফোন করলেই প্রথম বলে বৌমা সে কি ঠিক মতো বাসায় ফেরে এবং ঠিক মতো তোমাদের বাজার ঘাট করে কিনা। এই জন্য এইরকম একজন অভিভাবক যখন আমাদের থাকে, যিনি তারেক রহমানের কাছের মানুষ, যিনি রিজভী আহমেদের কাছের মানুষ, যিনি দেশ নেত্রী এবং খালেদা জিয়ার কাছের মানুষ, হাফিজার ভাই এবং আমি ওখানে ছিলাম। ওখানে বলা হচ্ছিল আমাদের শফু ভাই বলে এত পরীক্ষিত নেতা উনি ছিল, সালাম ভাইরা ছিল ওখানে, অনেককে বাদ দিয়েই আপনার ইয়ের ধারে হাত দিয়েছে, কি এটার নাম আমাদের কালাম ভাইয়ের ধারে হাত দিয়ে একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে বসিয়েছিল। এবং গুলশান অফিসে আমি একদিন গিয়েছি, আমাকে বলা হলো নসু ভাই আমাদের যিনি ম্যাডামের অফিস চালান, বলে তোর নেতা তো কালাম সাহেব, আর কি চিন্তা কত ওই হামিদুল ভাই ছিল। আমি রংপুরের প্রোগ্রামে যখন বললাম সব মিটিং বাদ আমাদের নেতার হচ্ছে প্রতিবাদ করতে হবে, তখন কিন্তু ওই দুলু ভাই হাসতে হাসতে বললো, এবং খালেদ ভাই ছিল, আমিনুল ভাই ছিল, রেদিনা আপা ছিল, শামু ভাই ছিল, তারা বললো তুমি যে সংগঠন করো সেই সংগঠনের নেতা আবুল কালাম আজাদ, এখানে আর তোমার চাপ পাওয়ার কি আছে, প্রতিবাদেরও কিছু নাই। আমরা তার এবং তারা ফোনে আমার দাবির প্রেক্ষিতে ফোনে কালাম ভাইয়ের সাথে তারা কথা বলেছে। আমি শুধু এটুকু বলবো ইনশাআল্লাহ আমরা যেখানেই থাকি না কেন, দেখেন এনারা সাবেক ছাত্র নেতা ছিল, আজকে ওনারা কাজ করে কিন্তু আজকে বিএনপির বড় জায়গায় গিয়েছে, এবং বড় জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছে কি জন্য জানেন, তারা কাজ করেছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা সবসময় নেতৃবৃন্দকে সম্মান দিবেন। গতকাল কিন্তু আমাদের ব্যানারে বলা ছিল যে আমরা প্রতিবার বিএনপিকে দাওয়াত দেওয়া হবে। আমি হাফিজার সাহেবকে বললাম যে না, যেখানে সমাবেশ হবে সেখানে নেতৃবৃন্দকে আমরা অবশ্যই সম্মানিত অতিথি, আমরা কেন্দ্রের পারমিশন নিয়ে, এবং কেন্দ্র বললো সম্মানিত অতিথির চেয়ে আর বড় কিছু নাই। এবং আমরা আরেকবার জোরে তালি দেন আমাদের আমাদের ভাই, এবং আমরা মনে করি এনারা আমাদের বিএনপির পরীক্ষিত নেতা, আমরা অবশ্যই কেন্দ্রে জানাবো যে এই নেতৃবৃন্দ প্রায় 3.25 ঘন্টার মতো
ওনারা বসে থেকে কিন্তু আমাদের বক্তৃতা শুনলেন, এটা কিন্তু বিরাট ব্যাপার। ওনারা দলকে ভালোবাসেন দলে কিন্তু আমাদের সাথে বসেছিলেন। এই সালাম ভাই, আনাউল ভাই, আজকে শাহ ভাই, এনাদের কাছে বিশেষ করে হামিদুল ভাই এখানে রয়েছে, ওনাদের কাছে আমরা শিক্ষা নেন। এখানে আমাদের এই চাচা প্রবীণ মানুষ, ওনার নাম কি? মজিবর। সাংবাদিক ভাইদের এখানে আমাদের নাইক ভাই রয়েছেন এবং এখানে শাহিদ ভাই রয়েছেন, আরো মিডিয়ার অনেকেই কথা বলেছে। এবং আমার বিশ্বাস আপনাদের এই প্রোগ্রামটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব অঙ্গ সংগঠন বিএনপির পরপরই আপনারা দেখবেন যে অনলাইনে অলরেডি এটি পাবলিশ হওয়া শুরু হবে এবং এটি অবশ্যই এই প্রতিবাদ সমাবেশে তারেক রহমানের কাছে যাবে, গুলশান অফিসে যাবে এবং আমাদের বিএনপি তাঁতি দলের কেন্দ্রীয় ওয়েবসাইটে যাবে এবং আপনারা সবাই সুসংগঠিতভাবে কাজ করবেন। বিএনপি যে নির্দেশনা দেয় আপনাদের এলাকায়, কেননা বিএনপি যেন বলে যে না তাঁতি দল, আমরা এটি খুশি হয়েছি যে আমাদের বলেছেন আমাদের জেলার সভাপতি এবং এই অঞ্চলের কান্ডারি, ওনাকে জানাবেন যে এখানে একটা তাঁতি দলের বিশাল সমাবেশ হয়েছে। আমরা হাবিদার ভাইয়ের কথার সাথে শুরু করে একটা কথা বলতে চাই যে এখানে কেন্দ্রীয় বিএনপির অনেক নেতাও থাকবে, তাঁতি দলের নেতা থাকবে, আমাদের প্রিয় সন্তান আপনার সাদিক সাহেব থাকবে। এই মাঠটা যেন আমরা কানায় কানায় তাঁতি দল দিয়ে পরিপূর্ণ করতে পারি, এটা আপনারা করতে পারবেন। 100-150 লোক আপনারা এখানে জড়ো করবেন, আমরা তাঁতি দলের একটা মহাসমাবেশ এই রংপুর ডিভিশনের এই সাদুল্লাপুরের মাঠে করব এবং সেদিনে আমরা জানান দেবো যে সাদিক সাহেবের পিছনে তাঁতি দল যেভাবে আছে অন্য অঙ্গ সংগঠন এইভাবে থাকতে পারবে না। এই সাদিক সাহেবের পাশের দুজন মানুষ এখানে রয়েছেন, এই সালাম ভাই এবং আনাউল ভাই। এবং আপনারা দেখবেন যদি আপনাদের কাজ থাকে, বিএনপি যখন নির্বাচন করতে বিভিন্ন জায়গায় যাবে এবং অন রেকর্ড যাবে, আমি এই জন্য আপনাদের তালিকা দিলাম যে অনেকেই কিন্তু কাজ করে না, কিন্তু তারা অনেকে কাজ করতে চায় না, তারা কিন্তু সামনের চেয়ারে বসতে চায়। যারা কাজ করে আমরা কিন্তু আপনারা আজকে আরেকটা জিনিস আপনাদেরকে মেসেজ দিচ্ছি আমি, সেটি হচ্ছে বগুড়া থেকে একটা সার্ভে হচ্ছে সারা বাংলাদেশে এবং সেই জায়গায় আপনার সাদুল্লাপুরের কিছু সন্তান যারা কিন্তু এই অঞ্চলে আপনার পীরগঞ্জ, সাদুল্লাপুর এবং গোবিন্দগঞ্জ, সাঘাটা এই কয়েকটি উপজেলার একটা টিম হয়েছে। সেই টিমের সদস্য আপনাদের এই সাদুল্লাপুর উপজেলার সন্তানরা আছে। ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়তই আমাদের বগুড়ার সাথে যোগাযোগ হচ্ছে, আমরা কিন্তু যারা নেতৃবৃন্দ কাজ করে তাদের নাম আমরা বলছি এবং আমরা এটাও বলছি যে কারা আমাদের সাথে ফোনে যোগাযোগ রাখে সেটাও বলেছি, কারা আজকে বিএনপিকে আজকে জনপ্রিয় করতে চায় সেটাও আমরা বলছি। এবং এটা আমরা বলার পিছনে আমাদের কারণ একটাই, এখানে এমপি জিততে গেলে আমাদেরকে সহনশীল হতে হবে। আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছে এখানে এমপি হতে গেলে আমাদেরকে লোক লালসা করতে হবে। এটা সুন্দরগঞ্জ নয় কিন্তু এখানে জামাত জিতবে, এটা কিন্তু সাগাটা ফুলছড়ি নয়, বিএনপি জিতবে না, এটা সাদুল্লাপুর পলাশবাড়ি, এখানে বিএনপি জিতবে। আমার 2 নাম্বারই করে বিএনপির একটা এমপি আমরা হারাবো, এটা আমরা হারাতে দেবো না। আমি নেতৃবৃন্দকে বলতে চাই, হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন যেখানে কেন্দ্রের অনেক নেতা এসে সার্ভে করছে এবং আপনাদের নেতৃবৃন্দের যোগাযোগ রাখবেন, যারা ভালো কাজ করবে তাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা অলরেডি কেন্দ্রের কাছে দিয়েছি। এবং আমি বলি আজকে এই ফাঁকে আমার বলার সুযোগ হলো, আমি মেহেদি ভাইকে ধন্যবাদ জানাই, যিনি তারেক রহমানের খুব কাছের মানুষ, যিনি আজকে উত্তরবঙ্গকে নানাভাবে নিয়ন্ত্রণ করছে। আমি ধন্যবাদ জানাই আমার গাবতলীর কিছু সন্তান রূপন ভাইকে, যিনি তারেক রহমানের অত্যন্ত কাছের মানুষ। এবং আরেকজন মানুষকে ধন্যবাদ জানাই হামিদুল হক চৌধুরী হিরু, যিনি আজকে বগুড়ার শহর বিএনপির সভাপতি। ওনারা বলেছেন যে কথা হলে তোমরা নেতৃবৃন্দের কাছে বলবে যে আমরা সার্বক্ষণিক সাদুল্লাপুর পলাশবাড়িটাকে আমরা আজকে মনিটরিং করছি এবং গাইবান্ধা জেলার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 98% বিজয়ের দ্বার প্রান্তে সাদুল্লাপুর পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ নয়। এটি আজকে এসেছে গুলশান অফিসে, সেই জায়গায় আমি কি পেলাম না পেলাম এটি বড় কথা নয়। আজকে ডাক্তার সাদিক সাহেব আজকে প্রায় 80 বছর বয়স, 81 বছর, সকালে বগুড়া থেকে বের হয়ে সাদুল্লাপুরে কাজ করে আবার ফেরত যায়। আমরা একদিন কান্দানগরের মিটিং করে আজকে ঘুম থেকে আমাকে 9টার সময় জানায় দেওয়া হচ্ছে
তাহলে আমরা কত অলস। আর উনি একজন তারুণ্যদীপ্ত ধানের শীষের আজকে প্রতিনিধি, এটা আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। আজকে আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না, শুধু হলে পরে একটা বোধহয় মিছিল আছে, মিছিলটা সুসংগঠিত ভাবে আমরা মোড়ের দিকে যাব, আমাদের নেতৃবৃন্দ থাকবে। সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমার সাধারণ সদস্য সচিব কষ্ট করে সাধুল্য করে আসার জন্য আমি তাকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শহীদ অমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। হামলা মামলা করে আবুল কালাম আজাদকে রোখা যাবে না। সবাই